শুনানি কেন্দ্র পরিদর্শন করে সর্বোচ্চ আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করলেন কংগ্রেসের সাংসদ ইশাক খান চৌধুরী। এসআইআর নিয়ে মানুষের যে চরম হয়রানি হচ্ছে এই অভিযোগ করলেন। মালদহের মানিকচক ব্লক প্রশাসনের শুনানি কেন্দ্রগুলো পরিদর্শন করতে পৌঁছে যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ইশাক খান চৌধুরী। সঙ্গে ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে যাওয়া প্রাক্তন সাংসদ মৌসম নূর সহ দলীয় নেতৃত্বরা। শুনানি কেন্দ্রগুলিতে মানুষের লম্বা লাইন, আর সেই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনদের সঙ্গে কথা বললেন কংগ্রেস সাংসদ ইশাক খান চৌধুরী। এরপর মানিকচক ব্লক বিডিওর কাছে বেশ কিছু দাবি দেওয়ার স্মারকলিপি প্রদান করলেন কংগ্রেস সাংসদ ইশাক খান চৌধুরী জানান, প্রতিটি ব্লকে ৮০% মানুষকে অযথায় হয়রানি করতে শুনানি কেন্দ্রগুলিতে ডাকা হচ্ছে। সরকারি কাজে ভুলের কারণে মানুষকে হয়রানি হতে হচ্ছে। এই দুই সরকারই চাইছে মানুষ যাতে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে না পারে, মানুষের মধ্যে আতঙ্ক থাকে, তার মধ্যে এভাবে হয়রানি হচ্ছে। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। সুপ্রিম কোর্টের রায়ের পরেও এ রাজ্যের ১,৪০,০০,০০০ মানুষ এখনও তালিকায় রয়েছে। এটাই কংগ্রেস মানতে পারছে না। জেলা শাসক দ্রুত নির্দেশ দিক প্রতিটি অঞ্চল ও বুথ স্তরে শুনানি কেন্দ্র করার জন্য। এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ মৌসম নূরের দাবি, একবার হিয়ারিং করার পর আবার দ্বিতীয়বার নোটিশ করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এটা হতে পারে না। সংখ্যালঘু মানুষজনদের বেশি করে ডেকে ভয় দেখানোর চেষ্টা চলছে। মানুষকে ভয় দেখিয়ে এইভাবে ভোট নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের সরকার। আমরা জেলা শাসকের দ্বারস্থ হচ্ছি এবং সব রকমের দাবি দাওয়া তুলে ধরব। আমরা এসেছি মানিকচক ক্যাম্পগুলো, যেখানে হিয়ারিং হচ্ছে, মানুষের কাছে ডাইরেক্টলি কী সমস্যা ওদের হচ্ছে। তারপরে আমরা মানিকচক বিডিওর সঙ্গে ডেপুটেশন করেছি। আমাদের সঙ্গে প্রাক্তন এমএলএ সাহেব মানিকচক, আমাদের মুত্তাকিন আলম, মৌসম নূর, আমাদের যে আছে আমাদের সঙ্গে আরও নেতৃবৃন্দ আছে, ব্লক প্রেসিডেন্ট আছে। আমাদের ডেপুটেশন আমরা সব ব্লকে করছি। এটা হচ্ছে আমাদের ৫ নম্বর ডেপুটেশন মানিকচকের। রতুয়া হয়েছে, রতুয়া চাচল 2 হয়েছে, বিভিন্ন ব্লক হয়েছে, সব জায়গায় একই সমস্যা। ম্যাক্সিমাম লোক এখানেও কনফার্ম করেছি যে ৭০,০০০-এর মধ্যে 80% মানুষের দাগ হচ্ছে একটা ফালতু কারণের জন্য। সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যাকে আমরা বলতে চাই ইলজিক্যাল, কারণ এটার কোনো মাথা মুন্ডু নেই, কোনো সেন্স নেই। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে, আমি একদম প্রাইম মিনিস্টারকে বললাম রেলওয়ে স্টেশনে ৪-৫ দিন আগে, উনি যখন এসেছেন বন্দে ভারতকে উদ্বোধন করতে, যে সফটওয়্যার আছে, যে এআই আছে, সে সফটওয়্যার বাংলায় পড়তে পারে না। সোজা কথা, ওকে অনেক বাংলা অ্যালফাবেট আর নাম্বারস পড়তে পারবে না। যেমন নাম্বার 8কে 4 করছে, আপনার বয়স যদি ৮০ হয় একজনের, লিখছে বয়স লিখছে 40, তাহলে এটা কার ভুল? এটা কি সাধারণ পাবলিক ভুল? এটা সরকারি ভুল। সরকারি ভুল কেন মানুষ এরকম হতাশা হচ্ছে? এটা একটা ক্রাইম, এটা একটা খুব বাজে জিনিস চলছে, যে মানুষকে সরকারের ভুলের জন্য, সরকারের সফটওয়্যারের ভুলের জন্য ভুল করছে কে? এই মানুষরা করছে না, সাধারণ মানুষ করছে না। আমি দুই সরকারকে দায়ী করছি, কারণ এক সরকার, এই দুই সরকার চাইছে যে ইলেকশনের সময় যাতে মানুষ, ওদের পেটে খাবার নেই, চাকরি নেই, উন্নয়ন নেই। এই দুই সরকার চায় যে মানুষ মূল বিষয়গুলো ভুলে যাক। যেমন এনআরসি হয়েছে 2021 সালে, মানুষরা আতঙ্ক হয়ে ভুলে গেছে যে আমাদের চাকরি নেই, আমাদের মালদাতে আমাদের ভাঙনের কাজ হচ্ছে না, আমাদের ছেলেদের কাজ হচ্ছে না, আমাদের 25,000 টিচাররা চাকরি হারিয়ে ফেলেছে। এসব ভুলে যায় কেন? আতঙ্ক করে দেয় দুই সরকার। আর আমাদের দাবি হচ্ছে যে এআইটা বাদ দেন। এআই যখন মিস্টেক করছে, আপনি মানুষকে ডাকছেন কেন? আপনি সরকারকে ডাকুন, আপনি সফটওয়্যারটা ঠিক করেন। সফটওয়্যার যদি শুধু হিন্দিকে বুঝে আর বাংলা যদি বুঝে না, আর এটা বারবার আমাদের ইন্টারনালি আমরা কনফার্মেশন ম্যাক্সিমাম হচ্ছে নামের ছোট স্পেলিং, ছোট মিস্টেক, আর মিস্টেক ম্যাক্সিমাম মানুষ করেনি। 90% সরকার করেছে। 2002 সরকার কর্মচারী ভুল লিখেছেন, বা সফটওয়্যার বাংলা বুঝে না। সোজা কথা, বাংলা বুঝে না। তার জন্য এদেরকে গরিব লোকদের কেন ডাকবেন? কষ্ট দিচ্ছেন কেন লক্ষ লক্ষ মানুষকে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের সুপ্রিম কোর্টের রায় নিয়ে সন্তুষ্ট নেই। সুপ্রিম কোর্টের রায় যে দিয়েছে, ইমিডিয়েটলি আমরা যেগুলো আমরা
অ্যাকসেপ্ট করছি যে জিপি ওয়াইজ আমাদের দাবি আছে, জিপি ওয়াইজ ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে। আমাদের বুত্তি যেমন এত দূর এলাকা, কি করে মানুষ আসবে বুত্তি থেকে, ইমিডিয়েট জিপি ওয়াইজ করতে হবে। এটা সুপ্রিম কোর্ট অর্ডার এসছে, এটা আমরা সহযোগিতা করছি সুপ্রিম কোর্টের রায়। 2 নম্বর যে রিসিট দিতে হবে প্রত্যেক মানুষ, ইভেন ব্যাক ডেটও রিসিট দিতে হবে। ভিডিও মেনে নিয়েছেন, যে বললেন যে যদি কারোর 1 সপ্তাহ আগে হিয়ারিং হয়েছে আমি স্ট্যাম্প দিব, এটা সুপ্রিম কোর্টের রায়, এটা ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় যে আমাদের কংগ্রেস পার্টি আমরা একমতে নয়, সেটা হচ্ছে 1 কোটি 40 লক্ষ মানুষ ছিল লিস্টে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও 1,40,00,000 লক্ষ মানুষ আছে, আর ওটার মধ্যে সুপ্রিম কোর্ট মানছে যে ম্যাক্সিমাম হচ্ছে লজিক্যালি, সুপ্রিম কোর্টের রায় আমি পড়ছি, সুপ্রিম কোর্ট মানছে যে হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে নাম মিসম্যাচের জন্য। রায় কি অসন্তোষ? রায় নিয়ে আমরা সন্তুষ্ট নেই, আমরা তার জন্য যাক, আমরা চাই কি ইমিডিয়েটলি যে রায় হয়েছে, যে আমাদের দাবি আছে জিপি ওয়াইজ ইমিডিয়েটলি করা হোক। আমরা ডিএমকে বলবো কেন আপনি ওয়েট করছেন, যখন রায় এসছে আপনারা ডিএমকে ইমিডিয়েট আজকে অর্ডার দেন, কালকে কেন, পরশু কেন, আজকে অর্ডার দেন আপনাদের বিডিও সাহেবদেরকে। কারণ বিডিও সাহেবরা বলছে অর্ডার আসেনি, আমরা জিপি ওয়াইজ করতে পারছি না। মানুষ মারা যাচ্ছে আমাদের ব্লকে, মানিকচক ব্লকে বলেন, মানুষ কিছু মারা গেছে আমাদের এই ব্লকে, নূরপুর মারা গেছে, চাচল 2 মারা গেছে, টেনশনে আমার দেখা হচ্ছে না, আমার কী হচ্ছে, কি হবে, আমার মানুষ বাংলায় মরে যাচ্ছে, সেটা কি সরকার আর দেখবে না? উনি বললেন যে আমি এগুলো অলরেডি স্ট্যাম্প উনি দিচ্ছেন, রিসিট দিচ্ছেন, বলে ব্যাক স্ট্যাম্পও আমি দিব হিয়ারিংয়ের জন্য, সেটা প্রবলেম নেই। কিন্তু জিপি ওয়াইজ উনি অর্ডার পাইনি এখন ডিএমের কাছ থেকে, তো ডিএমকে অনুরোধ করছে, দাবি করছে, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? প্রত্যেক ব্লকে আপনি অর্ডার দেন যে জিপি ওয়াইজ ক্যাম্প হোক, কেন ওয়েট করছেন আপনি, কিসের জন্য ওয়েট করছেন? আর বিএলএ 2 অ্যালাউড আছে, মানে যদি পাবলিক আসতে না পারে, সুপ্রিম কোর্ট অ্যালাউ করে যে বিএলএ 2 আসতে পারে ওদের জন্য। তো এটা কেন ডিএম ম্যাডাম কেন তাহলে পাবলিশ করছে না, কেন অর্ডার দিচ্ছে না, আমি বুঝতে পারছি। টাইম নেই, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে নিশ্চয়ই বলবো। আমরা 29 তারিখ একটা বড় সভা করছি, বড় ডেপুটেশন করছে ডিএমের কাছে, তার আগে আমরা যাব, কথা বলবো, ইমিডিয়েটলি কাজ করতে হবে। থ্যাংক ইউ। সাধারণ মানুষের সঙ্গে তো আমরা কথা বললাম লাস্ট কয়েকদিন ধরেই করছি, এবং তারা সবাই কিন্তু খুব আতঙ্কিত, কারণ তারা বুঝতে পারছে, অনেকজন তো এমনও হয়েছে যে যারা অলরেডি একবার হিয়ারিং অ্যাটেন্ড করেছে, তাদের সব কিছু ভেরিফিকেশন কমপ্লিট, আবার কিন্তু নোটিশ এসছে, তো তারা বুঝতে পারছে না যে কি চলছে, এবং অনেকে কাজে যেতে পারছে না, যারা ধরে নেন পরিযায়ী শ্রমিক বা যারা বাইরে কাজ করতে যায়, তারা সবাই বাইরে কাজ করতে যেতে পারছে না। বাড়ির মহিলারা আতঙ্কিত, একটা পরিবারে একজনের সঙ্গে তো কথা বলেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকেই ডেকে নিয়েছে, মানে পুরো পরিবেশটাই কিন্তু আতঙ্কিত। এবং সম্প্রদায়কেই বেশি করে ডাকা হয়েছে, এটা তো আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, মানে প্রথম দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 80% মাইনরিটিদেরকেই ডাকা হচ্ছে। কারণটা আবার কি, কারণটা একই, যে 2021 সালে এনআরসির ভয় দেখিয়ে মানুষের ভোট টানার চেষ্টা হয়েছিল, এবং মানুষ ভয়ে ভোটও দিয়েছিলেন টিএমসিকে, এবং এখনও ওই একই পরিবেশ তৈরি করা হচ্ছে। এখানে ইলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, টিএমসি সবাই কিন্তু একটা যৌথ চক্রান্ত চলছে, মানুষকে ভয় ভীতি করে তাদের ভোটটা নেওয়ার একটা চক্রান্ত চলছে। সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষ একটা জিনিস খুব ভালোভাবে জানে যে কংগ্রেস তাদের পাশে আছে, কংগ্রেস কখনো এরকম নোংরা রাজনীতি করেনি এবং আগামীতেও করবে না, এবং জন্য তাদের এই ডিমান্ড নিয়ে আজকে তো আমরা প্রত্যেকটা বিডিওর কাছে যাচ্ছি, এবং বিডিওরা নিজের ঘাড়ে দোষ মানে নিতে চাইছে না, তারা বলছে যে যা ডিএম থেকে যদি বলা হয় বা ইলেকশন কমিশন থেকে ডিএম থেকে ইনস্ট্রাকশন এলে আমরা করব। তাই আমরা ঠিক করেছি যে আমরা ডিএমের কাছেই যাব, এবং 29 তারিখে আমাদের বড় আকারে ডেপুটেশন আছে, সেখানে ওনার কাছে আমরা জবাব চাই। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।